ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। করছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মক টেস্ট 2024 লাস্ট থেকে শুরু করেছিলাম। আমাদের 3টে অলরেডি হয়ে গেছিলো, আজকে 4 নম্বর। তো ম্যাথামেটিক্যাল প্রবলেম অন ট্রেন। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে বেঙ্গলিতে নিই যাতে তোমাদেরও সুবিধা হয়। যদি অসুবিধা হয় আমরা ইংলিশে অবশ্যই নিয়ে নেবো। বলছে দুটি ট্রেনের গতিবেগ হলো 2:7। প্রথম ট্রেনটি 5 ঘন্টায় যাচ্ছে 250 কিলোমিটার। তো 1 ঘন্টায় যাবে কত? 50 গুণ, তাই না? 50 গুণ, একের ভ্যালু কত? 50। তো 50 তো এই দুইয়ের ভ্যালুই, তাহলে তার মানে কি 25 গুণ। তাহলে 7 × 25 করলে আমার বেরিয়ে যাবে 175 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট প্রশ্ন হচ্ছে 90 কিলোমিটার ঘন্টা গতিবেগে চলমান একটি ট্রেন 18 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটি এবং 65 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনটার গতিবেগ বলে দিয়েছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা, 18 সেকেন্ডে একটি খুঁটিকে, এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। তাহলে আমরা জানি কি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম, তাই তো। তো স্পিড হচ্ছে 90 কিলোমিটার ওর তোমার প্রতি ঘন্টা, তাহলে এটা 5/18 ইকুয়ালস টু ডিস্টেন্স আমি জানি না, টাইম কত? 18 সেকেন্ড। তাহলে 18 কাটলাম, ডিস্টেন্স ট্রেনের ডিস্টেন্স বেরিয়ে গেলো 450 কিলোমিটার, 450 মিটার। এবার বৈদ্যুতিক খুঁটিকে করেছে, এবার করবে কি প্ল্যাটফর্মকে। তাহলে প্ল্যাটফর্মকেও তো 90 কিলোমিটার প্রতি ঘন্টাতেই যাবে, তাহলে 5/18 ইকুয়ালস টু 450 প্লাস x/65 করলে হয়ে যাবে। 5 দিয়ে কাটলাম, 5×5 = 25, 25 × 65 করলে আমার টোটাল ট্রেনটার টোটালটা বেরিয়ে যাবে 1625। 1625, তো 1625 আমার যখন বেরোলো টোটালটা ট্রেনটা প্লাস প্ল্যাটফর্মটা, তাহলে প্ল্যাটফর্ম 450 আমি যদি মাইনাস করে দিই তাহলে প্ল্যাটফর্ম বেরিয়ে যাবে 1175। নেক্সট প্রশ্ন, একটি ট্রেন 1200 মিটার লম্বা এবং এটি 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 1.5 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করে। ট্রেন এবং সুড়ঙ্গের মধ্যে পার্থক্য কত? ঠিক আছে, তো আগে করে নিই টোটালটা কত, তারপরে পার্থক্য। স্পিড কত? 90 কিলোমিটার ঘন্টা, তাহলে 90 × 5/18 কিলোমিটার প্রতি ঘন্টায় দিয়েছে x+y। তো এখানে এক্সের মান আমি বলে দিচ্ছি হচ্ছে 1200, ট্রেনের মান, আর সুড়ঙ্গটা বার করে নেবো। 1.2 মিনিট মানে হচ্ছে তোমার 1.2 মিনিট, পয়েন্ট তুললাম, নিচে একটা 10 দিলাম। ঠিক আছে, নিচে একটা 10 দিলাম, মানে হচ্ছে তোমার 6/5। 6/5 × 60 করলে 5 দিয়ে কাটলে 12, 5×12 = 72, তাহলে 72 সেকেন্ড। 18 দিয়ে 72কে কাটলাম 4, আর 4-এর সাথে এটা ক্রস গুণ করলাম, তাহলে 90 × 50, 90 × 5 × 4 করলে বেরোচ্ছে তোমার টোটাল 1800। এখানে টোটাল 1800 ইকুয়ালস টু 1200 প্লাস ওয়াই, তাহলে ওয়াইয়ের মান, সুড়ঙ্গের মান আমার বেরোলো কত? 600, তাই না? 600। তাহলে ডিফারেন্স চেয়েছে এখানে, ট্রেনের দৈর্ঘ্য এবং সুড়ঙ্গের দৈর্ঘ্যের ডিফারেন্স চেয়েছে। তার ডিফারেন্স কত হবে? 1200 - 600 করলে 600ই হবে। নেক্সট প্রশ্ন বলছে একটি 800 মিটার দীর্ঘ ট্রেন 15 সেকেন্ডে একটি স্থির খুঁটিকে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত? 800 মিটার দীর্ঘ ট্রেন খুঁটিকে অতিক্রম করছে 15 সেকেন্ডে, যা বেরোবে 5/18 দিয়ে গুণ করে দেবো, হয়ে যাবে। 5 দিয়ে কাটলে এটা 3, তাই না? এটা মিটার পার সেকেন্ডে বেরিয়েছিল। 5 দিয়ে কাটলে 3, কাটাকুটি যাবে আদৌ? 800/54 না, হচ্ছে না তো। 800 মিটার বাই 15 সেকেন্ড, এই ট্রেনের গতিবেগ কত? আগে 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে হচ্ছে 5×16 = 80, 160/3। তারপরে সরি আমি তো ভুল করেছি, এটা 18/5 হবে, তো 5/18 কেন? 5 দিয়ে কাটলে এটা 32, 3 দিয়ে কাটলে এটা 6, 6 দুগুণি 12, 2 হাতে 1, 318 × 19, 192 কিলোমিটার প্রতি ঘন্টা। আমি উল্টো লিখেছি এটা, যাই হোক। এর পরেরটা হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল একটি ট্রেন 24 কিলোমিটার গতি একই দিকে গতিশীল একটি ট্রেনকে 30 সেকেন্ডে অতিক্রম করে। দুজনের সমষ্টিগত দৈর্ঘ্যটি। তো রিলেটিভ স্পিড কী হবে? একই দিকে যাচ্ছে যেহেতু রিলেটিভ স্পিড কী হবে? মাইনাস হবে। তাহলে 60 - 24 ইন্টু 5/18 ইকুয়ালস টু x+y, দুটো ট্রেনের দৈর্ঘ্য বাই 30 সেকেন্ড। তো কাটাকুটি শুরু করি। 6 দিয়ে কাটলে এটা 5, 6 দিয়ে কাটলে এটা 3, 6 দিয়ে কাটলে এটা 5। তো আমার বেরোচ্ছে 60 - 24 মানে হচ্ছে তোমার 36 ইন্টু 5/3 ইকুয়ালস টু x+y/5। 3 দিয়ে কাটলাম 12, 5 × 60, 6 5 6 30, 300। তাহলে x+y এর মান হচ্ছে 300। নেক্সট প্রশ্ন, উৎস থেকে শুরু হওয়া একটি ট্রেন
60 কিলোমিটার গতিবেগে চলে, উৎস থেকে 2 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 60 কিলোমিটার যাচ্ছে 60 মিনিটে, মানে 1 ঘন্টায়। 2 কিলোমিটার যাবে কত? 2 মিনিটে। 60 মিনিটে যদি 60 কিলোমিটার যায়, 2 কিলোমিটার যাবে 2 মিনিটে। সহজ অঙ্ক। 7টা বলছে, এক ব্যক্তি একটি ট্রেনকে 1 কিলোমিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে দেখে। ট্রেনের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্যের অর্ধেক। 1 কিলোমিটার দীর্ঘ একটি সেতু, তার মানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। তো যদি ট্রেন সেতুটিকে 2 মিনিটে অতিক্রম করে, তাহলে টোটাল হচ্ছে 1500 মিটার। টাইম কত লাগছে? 2 মিনিট, মানে হচ্ছে 120 মিনিট। কাটলাম, এটা কাটলে হচ্ছে 12 দিয়ে কাটলে হচ্ছে এটা, সরি, 150/12 ইন্টু 18/5 কিলোমিটার প্রতি ঘন্টা দিয়েছে, মিটার পার সেকেন্ডে করেছিলাম। 5 দিয়ে কাটলে এটা 30, 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 9, 5 নং 45 কিলোমিটার প্রতি ঘন্টা। সহজ। 8 নম্বরেরটা বলছে, একজন ব্যক্তি 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলেন যে বিপরীত দিক থেকে আসা একটি 225 মিটার দীর্ঘ ট্রেন তাকে 9 সেকেন্ডের মধ্যে অতিক্রম করলো। একে অপরের দিকে আসছে, রিলেটিভ স্পিড কী হবে? যোগ হবে। তাহলে 5 + x ইন্টু 5/18। ট্রেনের দৈর্ঘ্য কত? 225। কত সেকেন্ডে অতিক্রম করলো? 9 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে এটা কত হবে? 25, তাই না? 5 দিয়ে কাটলে 25কে 5, 5×8 কত? 90। তাহলে 5 + x = 90। এক্সের মান কত হবে? 85 হবে। নেক্সট প্রশ্ন, বিপরীত দিক থেকে চলমান দুটি ট্রেন 27 সেকেন্ড এবং 17 সেকেন্ডে 27 সেকেন্ড এবং 17 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 23 সেকেন্ডে অতিক্রম করছে। একে অপরের থেকে তাদের গতির অনুপাত কত? জাস্ট অ্যালিগেশন করলেই হয়ে যাবে। এটা 4 হবে আর এটা হবে তোমার 6, 6:4 বা 3:2। নেক্সট প্রশ্ন এবং ফাইনাল প্রশ্ন, একটি মালগাড়ি 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সাথে চলছে এবং এটি 26 সেকেন্ডে 250 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। মালগাড়ির দৈর্ঘ্য কত? 72 কিলোমিটার গতিবেগে চলছে, 72 × 5/18 মালগাড়ির দৈর্ঘ্য প্লাস 250 মিটার একটি প্ল্যাটফর্ম কত সেকেন্ডে যাচ্ছে? 26 সেকেন্ডে। তো 18 দিয়ে কাটলে এটা 4, 4 18 72, 4 5 20, 20 × 26 করলে হচ্ছে 520। 520 = x + 250। তাহলে 250 250 500, তার মানে মালগাড়ির দৈর্ঘ্য হচ্ছে 270 মিটার। চলো সাবমিট মারি। মেরে দিলাম সাবমিট, দেখা যাক কত আসে র্যাঙ্ক। র্যাঙ্ক এসছে 8.75। ভুল হয়েছে, আচ্ছা ভুল হয়েছে আমাদের প্রথমটাই ভুল হয়েছে। দেখা যাক কী হচ্ছে। যদি প্রথম ট্রেনটি 5 ঘন্টায় 250 কিলোমিটার চলে, আরে বাবা, আমরা সেকেন্ড ট্রেন বার করে ফেলেছি। আমি অঙ্কটাই পড়িনি। আমি জানি যে এরকম অঙ্ক ম্যাক্সিমাম সেকেন্ড ট্রেনের সাথে যায়, তার জন্য সেকেন্ড ট্রেন বার করে দিয়েছি। 7-এর ভ্যালু বার করে দিয়েছি আমরা 175। তো 175 তো হবে না, হবে কি 175 প্লাস 7-এর ভ্যালু 25 করে হয়েছিল 175, 2-এর ভ্যালু 25 করে হবে 50, তাহলে 50 + 175 হবে 225 অ্যান্সার। যাই হোক, তোমরা বুঝে গেছো, তার মানে বুঝে গেছো অঙ্কটা। দেখো, যেহেতু অনেকটা তাড়াতাড়ি করতে হয় না, তার জন্য এই এত কিছু দেখার না মানে মাথায় থাকে না। তো তোমরা যখন বুঝেই গেছো তখন আলটিমেটলি এই হলো। নাহলে এটা তো 10/10 আউট অফ 10 দেখা যাবে। লাস্টে আমরা 7-এর মান বার করে আমি জাস্ট দাগিয়ে বেরিয়ে গেছি। তো তোমরা আমাকে বলবে না যে দাদা এটা ভুল হচ্ছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, ভালো থেকো সবাই, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো যাতে একটু গ্রো হয়। আর এই আর কি, কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। ভালো থেকো সবাই। ডাব্লিউবিপিতে বা যে কোনো পরীক্ষায় আমি চাই তোমাদের যেন খুব তাড়াতাড়ি সাফল্য আসুক, তার জন্যই ভিডিওগুলো করা, না হলে কোনো মানে ইচ্ছে নেই। মানে যদি এই ভিডিওগুলো দেখে ধরো তোমার একটুখানিও সুবিধে হয়, তাহলেও আমার না মানে এই ভিডিওগুলো বানানো সার্থক হবে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।